হাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই রেসিপিটা দেখে কি জিভে জল আসছে তো? ইলিশ মাছের কোনো রেসিপি ভাবলেই আমাদের জিভে জল আসে, তাই না? আজ আমি ইলিশ ভাপা বানাবো। আজ একটু বেশ বড় সাইজেরই মাছ পাওয়া গেছে। মাছগুলোর গা একদম রুপোলি চকচক করছে। যাই হোক, মা তো মাছ কাটতে বসে গেছে। এর আগে আমি ইলিশ মাছের পাতুরি ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা অবশ্যই দেখে থাকবেন। আর যদি না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। বানানো ভীষণ ইজি। তার জন্য লাগছে আমাদের লবণ আর হলুদ। ইলিশ মাছকে ম্যারিনেশনের জন্য এইভাবে ম্যারিনেশন করে রেখে দেব। আর একটি পাত্রে সর্ষেকে ভিজিয়ে রেখে দেব। এরপর আমি কিছু পেস্ট করব, সেটা হচ্ছে নারকেল এবং কাঁচা লঙ্কার একটা পেস্ট। তো আলাদা একটা কন্টেনার নিয়ে ওতে আমি টক দই নিয়ে নিলাম, আর যে পেস্টটা বানালাম কাঁচা লঙ্কা এবং নারকেলের, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর আলাদা করে একটু সর্ষে আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা ওর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে মিক্স করতে থাকবো। সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে ওতে আমি অ্যাড করছি লবণ, হলুদ এবং একটু চিনি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি ওই মাছগুলোকে ওর সাথে দিয়ে দেবো। ভালো করে ম্যারিনেশন করে নেওয়ার পরে আমি যে কন্টেনারে ভাপানো হবে সেই কন্টেনারে মাছগুলোকে এক এক করে বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে, মাছগুলো ছেড়ে যেতে পারে, তাই জন্য আমি সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। মাছগুলোকে পরপর সাজিয়ে যে মশলাটা বেশি হয়েছিল ওটা কিন্তু ফেলে দেবেন না, ওটা ওর সাথে অ্যাড করে দিন। ব্যাস, এবার ওপরে একটু কাঁচা লঙ্কা আর সরষের তেল, ব্যাস ঢাকনা দিয়ে দিন। দেওয়ার পরে ভাপিয়ে নিন 30 মিনিট। ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ ভাপা। এবং গরম গরম ভাতের সাথে ইলিশ গরম গরম ভাপা, ওয়াও! একবার এইভাবে বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের খেতে খুবই সুন্দর লাগবে। ইলিশ ভাপা বানানো খুব একটা কঠিন কাজ নয়, তাই এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলে যাবেন না।